এমনিভাবে সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। কারণ সন্তান দখলে বাপমার, মালিক বাপমা না আল্লাহ। আল্লাহ অতএব দুনিয়ার সকল সন্তান তার বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি? তরিকা হলো এই বস্তুর উপরে নিজস্ব কোনো এখতিয়ার চলে না, নিজের কোনো সিদ্ধান্ত চলে না। যিনি রাখছেন আমানত, অর্থাৎ যিনি মালিক, তার মর্জি মতো ব্যয় করতে হয়। যদি তার মর্জি মতো ব্যয় করা হয় তবে আমানতদারি রক্ষা হয়। আর যদি মালিকের মর্জি ব্যতিরেকে নিজের মর্জি চালানো হয় তখনই আমানতে খেয়ানত হয়। আমানতে কি হয়? খেয়ানত হয়। নবীজি বলেন, যে বেশি বেশি খেয়ানত করবে তার ঈমান নেই, তার ঈমান নেই, তার ঈমান নেই। লা ঈমানা লিমাল্লা আমানাতালা। 3 বার রাসূল বলেছেন, আমানতদারি যার নাই তার কি নাই? ঈমান নাই। এখন আমরা বুঝলাম যে আমাদের কাছে বহু রকমের আমানত আছে, এজন্য আল্লাহ আমানতের বহু বচন শব্দ ব্যবহার করছেন। সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। অতএব আমার সন্তানের উপরে আমার কোনো নিজের সিদ্ধান্ত চলবে না। আমার সন্তানকে আমি কিভাবে পড়ালেখা করাবো, সন্তানকে ঘরে কোন পরিবেশে বড় করব, সন্তানকে কি দেখাবো, সন্তানকে কি শোনাবো, সন্তানকে কি বুঝাবো, সন্তানকে কোন পোশাকে বড় করব, সন্তানকে কি খাওয়াবো, এই সব কিছুর ব্যাপারে বাপমার নিজস্ব কোনো সিদ্ধান্ত চলবেই না। কারণ বাপমা সন্তানের মালিক না, সন্তানের আমানতদার। অতএব এই সব কিছুর ব্যাপারে সিদ্ধান্ত চলবে যিনি আমানত রাখছেন, তিনি কে? জোরে বলেন। আল্লাহর সিদ্ধান্ত মতো যদি আমি আমার সন্তানকে লালন পালন করি তাহলে সন্তানের ব্যাপারে বাপমার আমানতদারি রক্ষা হবে। আর যদি এই ব্যাপারে বাপমা ভুল করি, নিজের সিদ্ধান্ত চালাই, আল্লাহর মর্জির কোনো পরোয়া না করি, সন্তানের ব্যাপারে বাপমা খেয়ানতকারী হবে। আর কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপমার বিরুদ্ধে খেয়ানতকারী হিসাবে মামলা দায়ের করবে। মামলা দিবে কে? দুশ্মনে না সন্তানে? জোরে বলেন। কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য শরীরে রক্ত পানি করেছি, যেই সন্তানের জন্য লক্ষ 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 টাকা ব্যয় করেছি, যেই সন্তানের জন্যই আমার সব কিছু ছিল, সেই কলিজার টুকরা সন্তান আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ, আমার বাপমা আমার ব্যাপারে খেয়ানত করছে, যার কারণে আজ আমি জাহান্নামী হলাম। কেন আজ আমি জাহান্নামী হব? আমি তো জাহান্নামী হয়ে দুনিয়াতে আসি নেই। দুনিয়াতে সন্তান এসেছে আল্লাহর ওলি হয়ে। দুনিয়ার সকল সন্তান দুনিয়াতে এসেছে আল্লাহর মারিফত কলিজায় নিয়ে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, সকল সন্তান দুনিয়াতে আসে আল্লাহর মারিফত লইয়া, আল্লাহর পরিচিতি নিয়া। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি যেমন আল্লাহকে চিনে, আমার আপনার সন্তান ওই রকমই আল্লাহরে চিন্না, আল্লাহরে জান্না, আল্লাহরে বুঝা দুনিয়ায় আগমন করে। যেরকম সুবহানাল্লাহ। কথাটা আমি মৌলবীর না, যদি আমার হইতো আপনারা সন্দেহে পড়তেন। কথাটা আল্লাহর নবীর, কথাটা আল্লাহর রসুলের। নবীজির কথায় কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এই সন্তান আসছে আল্লাহর ওলি হইয়া, তার ওলি হইয়াই দুনিয়াতে জীবন কাটাইবার কথা, ওলি হইয়াই তার কবরে যাওয়ার কথা। কিন্তু তার এই বিলায়ত, তার এই মারিফত, তার এই বুজুর্গি নষ্ট করার পিছনে আল্লাহর রসুল বাপমাকে সবার আগে দায়ী করেছেন। ফাআবাওয়াহু
ইউহাব্বিতানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, মদকুর হয়, গাঞ্জাকুর হয়, ইয়াবাকুর হয়, ভুল পথে চলে। এটা আল্লাহর রসুল বলেছেন। বাপ মার ভুল কিছু সিদ্ধান্তের কারণে মা বাবা সন্তানের আমানতদারি রক্ষা করে নাই। এজন্য এই সন্তান কিয়ামতের মাঠে সবার আগে বাপ মার বিরুদ্ধেই মামলা দিবে। বলবে, আল্লাহ আমি তো এসেছি আল্লাহ তোমার ওলি হইয়া, আমার এই বিলায়ত নষ্ট করেছে কারা? আমার মাকে আগে ডাকো, বাবাকে ডাকো, জিজ্ঞেস করো আমানতদারি তারা রক্ষা করছে কি করছে না। তোমার মর্জি মতো আমাকে বড় করছে কিনা, তোমার মর্জি মতো আমাকে ঘরে লালন পালন করলো কিনা, তোমার মর্জি মতো আমাকে যা দেখাইবার তা দেখাইলো কিনা, তোমার মর্জি মতো আমাকে যা শুনাইবার তা শুনাইলো কিনা, তোমার মর্জি মতো আমাকে যা বুঝাইবার তা বুঝাইলো কিনা, তোমার মর্জি মতো আমাকে যা পড়ালেখা করাইবার তা করাইলো কিনা। যদি করাইতো আজ আমি জাহান্নামী হতাম না, অলি হয়ে আসছিলাম, কবরেও যাইতাম অলি হইয়া। আমার বাপ মা ভুল করার কারণে আজ আমার বুজুর্গি নষ্ট হয়েছে, আমি ভুল পথে গেছি, ভুল পথে হেঁটেছি, জাহান্নামী হয়েছি। আমাকে আজ জাহান্নামে যেই শাস্তি তুমি দিবা, আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ। জোরে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক আমার বাপ মাকে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল। কারণ তাদের ভুল সিদ্ধান্ত। সন্তান পেটে আসা মাত্রই মার কিছু দায়িত্ব চলে আসে। পেটে সন্তান, এই সন্তানের উপরে মার আসর যায় পড়বে। মা যত কাজ করবে, যেভাবে চলবে, এই চলন, এই কাজের পরিপূর্ণ আসর পেটের সন্তানের উপরও যায় পড়ে। এজন্যই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান ব্রেন্ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা শরী পর্দার ভিতরে তাকের যুবক, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়। এজন্য পেটের সন্তানের উপরে মায়ের আসরটা যায় বেশি পড়ে। বাবার চেয়ে মায়ের আসর যায় বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আসর বেশি পড়ে। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাবাকে সন্তানের ব্যাপারে যদি একটা প্রশ্ন করেন, মাকে দুইটা প্রশ্ন করবেন। কারণ মাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে, মাকে সন্তান বেশি টাইম দেখছে। মায়ের টাচে ছিল বেশি, 10 মাস 10 দিন পেটে ছিল তাও মায়ের, দুধ খাইছে তাও মায়ের, ঘরের পরিবেশে সন্তান ছিল তাও মাকেই বেশি টাইম পাইছে। বাবা তো ঘরের বাহিরে ছিল, মাকেই বেশি টাইম দেখছে। এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বাবার চেয়ে যায় বেশি পড়ে। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ রসুল বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুনিয়ার সকল মাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, সকল বিবিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, স্বামীর মালের হেফাজত তুমি করলা কিনা। এরপরে আল্লাহ প্রশ্ন করবেন সন্তানের ব্যাপারে, সন্তানের ব্যাপারে তুমি মা কতটা দায়িত্ব আদায় করেছো, কতটা দায়িত্ব আদায় করেছো। দুধ পান করানোর সময় সন্তানকে নিয়ে তুমি কি করছো,
দুধ পান করানোর সময় সন্তান তোমার মুখ থেকে কি শুনছে? তোমার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনছে নাকি গানের আওয়াজ শুনছে? শিশু বাচ্চা, দুধের বাচ্চা, যদিও সে বুঝে না রে যুবক, মনে রাখবা চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশু বাচ্চাটা চোখের মধ্যে যা দেখে সব কিছু মেমোরিতে রেকর্ড করে রাখে ভিডিও আকারে। কানের মধ্যে সন্তান যা শুনবে সব কিছু মেমোরিতে রেকর্ড করে রাখবে অডিও আকারে। যেদিন সে সাপ্লাই করবে ওই দিন এতদিন যা রেকর্ড হয়েছে তাই কিন্তু সাপ্লাই করবে, ঠিক না? ট্যাপের মধ্যে রেকর্ড তুমি করেছো গান, ট্যাপে যদি রেকর্ড করো গান, ট্যাপ বাজাইলে কিন্তু গানই বাজবে। ট্যাপের মধ্যে যদি তুমি রেকর্ড করো কোরআন তিলাওয়াত, ট্যাপ বাজাইলে তিলাওয়াত বাজবে। আমার সন্তানের চোখ নামক ভিডিও রেকর্ডারে কি রেকর্ড করাবো? আমার সন্তানের কান নামক অডিও রেকর্ডারে আমি কি রেকর্ড করাবো? সিদ্ধান্ত নেবে তার মা, সিদ্ধান্ত নেবে তার বাবা। যদি আমি চোখের মধ্যে গান বাজনার চিত্র রেকর্ড করাই, নাটক সিনেমার সেই গান বাজনার চিত্র রেকর্ড করাই, সন্তান কিন্তু বাজাইবার সময় গান বাজনাই বাজাইবে। সন্তানের কানে যদি আমি কোরআন তেলাওয়াত রেকর্ড করাই, যেদিন সাপ্লাই দিবে ওই দিন তেলাওয়াতে সাপ্লাই দিবে। এজন্যই তো আমার সন্তানকে দেখবেন যখন শেখানো হয়, এই যে তোমার আব্বু 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 কও, আব্বু আব্বু কও, আম্মু আম্মু কও। বাচ্চাটা বোঝে না, শুধু কথাগুলো রেকর্ড করে রাখে। আম্মু শব্দটা তার কানে বাজে, এই আম্মু শব্দটা সে মেমোরিতে রেকর্ড করে। যেদিন কথা বলা শিখে ওই দিন আম্মু ডাকটা তার মুখ থেকে বের হয়। কে তারে আম্মু ডাক শিখাইল? কয় এতদিন তারে আম্মু আম্মু কয়ে যা শোনানো হয়েছে সব রেকর্ড করেছে। এজন্য সাপ্লাই দেওয়ার সময় আম্মু সাপ্লাই দিছে, ঠিক না? কেউ যদি মনে করে হুজুর আমার শিশু বাচ্চা বুঝে না, আমি আমার দুধের বাচ্চাকে নিয়ে নাটক দেখলাম, সিনেমা দেখলাম, অসুবিধা কি? আমার বাচ্চা তো বুঝে না, ও নাটকের কি বুঝবে, সিনেমার কি বুঝবে? যদি কোনো মা, যদি কোনো বাবা এমন কথা কয়, তাহলে ওই মা বুঝে না, ওই বাবাই বুঝে না, সন্তান এটি কি বুঝে? যদি না বুঝতো তাহলে আমার নবী কেন নিষেধ করলেন? নবীজি বলেছেন বাপ মা স্বামী স্ত্রীর যে গোপন সম্পর্ক, স্বামী স্ত্রীর যে গোপন মিলন, এটা কখনো দুধের বাচ্চার সামনে কইরো না। নবীজি নিষেধ করেছেন। প্রশ্ন জাগে, দুধের বাচ্চা বুঝে না, অসুবিধা কি? আল্লাহর নবী তোমার আমার চেয়ে কম বুঝেন না বেশি বুঝেন? হ্যাঁ, নবীজি নিষেধ করেছেন দুধের বাচ্চার সামনে মা বাবার গোপন যে সম্পর্ক, গোপন মিলন করবা না। প্রশ্ন হইতেই পারে, দুধের বাচ্চা বুঝে না, অসুবিধা কি? আমার চেয়ে আপনার চেয়ে রসুল কম বুঝেন না। রসুল বুঝাইছেন, যদিও এই বাচ্চা বুঝে না, কিন্তু চোখ দিয়ে সে যে দৃশ্যটা দেখতেছে, এই দৃশ্যটা তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকতেছে, রেকর্ড হয়ে থাকতেছে। এজন্য আমার দুধের বাচ্চার সামনেও আমি মা বাবা, আমার চালচলন, আমার কথাবার্তা, আমার আচরণ, এগুলোও হিসাব করে করতে হবে। প্রতিটা চালচলন আমার আল্লাহর মর্জি মতো হতে হবে। আল্লাহর মর্জি মতো যদি হয় তাহলে সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা হচ্ছে। আর যদি আল্লাহর মর্জি তোয়াক্কা না করি, সন্তানের ব্যাপারে খেয়ানত হচ্ছে। আমার সন্তান কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানির মতো ওলি। সে আল্লাহকে এমন চিনে, এমন চিহ্নেই দুনিয়াতে আসছে। আমার ভুল সিদ্ধান্তের কারণে আমার সন্তানের বুজুর্গি নষ্ট হবে, বিলায়াত নষ্ট হবে, মারিফত নষ্ট হবে। আর যদি সঠিক সিদ্ধান্তে রাখি তাহলে আসছে যেমন অলি হইয়া, কবরও যাবে অলি হইয়া। আসছে যেমন জান্নাতি হইয়া, সন্তান কবরও যাবে জান্নাতি হইয়া। আমার রাসূলের কথা। এজন্য গন্ডগোল কোথায় সেটা আগে ধরতে হবে। রোগ কোন জায়গায় সেটা আগে নির্ণয় করো। আগে রোগ ধরো, তারপরে চিকিৎসা করো, ঠিক কিনা? রোগ আমার আসমানে, চিকিৎসা চলছে জমিনে। কত কথা হুজুর, আমার সন্তান, আমার ছেলে কথা শুনে না, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না।
সন্তান তো বেপথে বেলাইনে চলে গেল, আমার সন্তান তো গাঞ্জা খায়, আমার সন্তান তো নেশা করে। হুজুর পানি পরা দেন, হুজুর তাবিজ পরা দেন। পানি পরা দিলেও লাভ হয় না, তাবিজ পরা দিলেও লাভ হয় না। গন্ডগোল তো এই জায়গায় না, চিকিৎসা এই জায়গায় করলে লাভ হবে না। পানি যখন চারা গাছে দরকার তখনই চারা গাছে পানি দিতে হয়। গাছ যখন মোটা হয়ে যায় তখন পানি দিলেও লাভ হয় না, ঠিক কিনা? সন্তানের দিল দেমাগ হলো কাদামাটির মতোরে যুবক, আমার সন্তানের দিল দেমাগ কাদামাটির মতো। শিশুকালে তার দেমাগে আমি যা দেখাবো পাথরে খোদাই করে লেখা হবে। শিশুকালে আমার সন্তানকে যে যা শোনাবো এটাও তার দেমাগের মধ্যে মেমোরিতে পাথরে খোদাই করে রেকর্ড হবে। এই লেখাটা সহজে মুছবে না, এটা সে কখনো ভুলবে না। কারণ শিশুকালে যা বোঝানো হয় দেখানো হয় এটা মরণ পর্যন্ত আসর করে। এজন্য জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। ফাউন্ডেশন যত মজবুত হবে জীবন তত মজবুত হবে, ঠিক কিনা? ফাউন্ডেশন যত দুর্বল হবে ঘর তত দুর্বল হবে। এজন্য ফাউন্ডেশন আগে মজবুত করো। সন্তানের জীবনের ফাউন্ডেশন শিশুকাল, শিশুকালটা মজবুত করো। শিশুকালটা অবহেলায় তুমি তারে নষ্ট করে দিও না। আগডুম বাগডুম গোড়াডুম সাজে ডাকডুল বাজে এগুলা শেখায় সন্তানের এই ফাউন্ডেশন তুমি দুর্বল করো না। তার ফাউন্ডেশন মজবুত করতে হলে 5টা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, মজবুত হবে ফাউন্ডেশন। এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, পাইলট বানাও, নিষেধ নাই, কিন্তু ফাউন্ডেশন মজবুত করো। আগে মুসলমানের বাচ্চা বানাও, ঠিক কিনা জোরে বলেন? ডাক্তার হওয়া বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার বড় পরিচয় নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানে শিখাইতে হবে। গন্ডগোল কোন জায়গায় সেটা আগে ধরো। শিশুকালটার মধ্যে আমি পেস লাগায় রাখছি। শিশুকালেই আমার মেয়েটাকে হাফ প্যান্ট পরায় বড় করছি। শিশুকালেই আমার মেয়েটাকে আমি শর্ট গেঞ্জি পরায় বড় করছি। ইউরোপীয়দের পোশাক, ইহুদিদের কালচার, এই পোশাকটা যদিও আমার শিশু বাচ্চারে পরাইলাম, আমি মনে করতেছি হুজুর আমার মেয়েটা তো বুঝে না, দুধের অল্প বয়সের ওরে হাফ প্যান্ট আর গেঞ্জি পরাইলে অসুবিধা কি? এটাই আমার ভুল, এটাই ভুল, ঠিক কিনা জোরে কোন? এই ইহুদিদের পাশ্চাত্যের আর অমুসলিমদের পোশাকের কালচারের সেই খারাপ বদ আসরটা আমার সন্তানের দেমাগে যায় পড়বে। আর যদি আমার মেয়েটাকে এই শিশুকাল থেকে পায়জামা পরায় বড় করতাম, তারে এরকম লম্বা হাতার জামা পরায় বড় করতাম, তাহলে এই ধর্মীয় পোশাকের আসরটাও সন্তানের কলিজায় পড়তো। এই মেয়েটা বড় হলে পরে আমার বাবার বলতে হতো না, বা মা তুমি পর্দা করো, মা তুমি বোরকা পড়ো, মা তুমি লম্বা হাতার জামা পড়ো, এটা বইলা সন্তানকে মানানো লাগতো না। বরং মেয়েটা নিজেই বলতো আব্বু আমারে বোরকা এনে দাও, ঠিক কিনা? যদি আমার মেয়েটার সামনে আমি মা পর্দা করে চলতাম, শিশুকাল থেকে আমার মেয়েটা দেখতো আমার মা পর্দা করে মাথায় কাপড় পরে। আমার মা পরপুরুষের সামনে যায় না, পরপুরুষ আমার মায়ের সামনে কথা কওয়ার সুযোগ পায় না। এই দৃশ্যটা যদি আমার ছোট্ট মেয়েটা শিশুকাল থেকে দেখতো, তাহলে পর্দার যে মহব্বত তার কলিজায় শিশুকালেই বসে যেত। এই মেয়েটা শিশুকালেই বলতো আমার কেউ একটা ওড়না এনে দাও। মায় ওড়না পরলে মেয়েটাও ওড়না পরা শিখতো, মায় মাথায় কাপড় দিলে মেয়েটাও কাপড় পরা শিখতো, মা নামাজি হলে মেয়েটাও মায়ের সাথে নামাজ দাঁড়াইতো, মা কোরআন তেলাওয়াতকারী হলে মেয়েটা মার সাথে কোরআন তেলাওয়াত শুনতো। আওয়াজ দিয়ে এখন ঠিকই না? আগুন লাগে শেরপুর, ফানি দেই ফরিদপুর, লাভ হইব? কি কর লাভ হইব? গন্ডগোল কোথায়? হুজুরের ফানি পড়ায় কাম হয় না, হুজুরের তাবিজ পড়ায় কাজ হয় না। হায় রে, নাই 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 নাই, আগের হুজুর নাই, সব দোষ হুজুরের। হুজুরের দোষ না। গন্ডগোল কোথায় লাগাইছি? গন্ডগোল আমি এক জায়গায়, আগুন লাগাইছি শেরপুর। হুজুর সারা দুনিয়ার হুজুর লইয়া যদি ফানি দেই ফরিদপুর, আগুন নিব? জোরে কম?
আমি আগুন লাগাইছি শেরপুর, আব্দুল কাদের জিলানিও যদি আইয়া পানি দেয় ফরিদপুর, তাও তো শেরপুরে আগুন নিববে না। হুজুরের দোষ না। যে যুগে হুজুরদের পানি পড়ায় ডাইরেক্ট কাজ হইতো, ওই যুগে জাগা মতো ওষুধ দেওয়া হইতো। আগুন যেখানে লাগতো এখানেই পানি দেওয়া হইতো। মুসলমানের ঘর ধর্মীয় পরিবেশেই ছিল। ফজরের পরে কোরআন তেলাওয়াত শোনা দেয় তো মুসলমানের ঘর থেকে।